আজকে দেখাই আমি কিভাবে আচারে চিকেন রান্না করি। এর জন্য আমি প্রথমে সয়াবিন তেল আর সরিষার তেল একসাথে মিক্স করে দিয়ে দিলাম 2 চামচ পাঁচফোড়ন আর 3টা শুকনো মরিচ। এই দুটাকে অল্প একটু ভেজে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজের কুচি। বেশিক্ষণ কিন্তু পাঁচফোড়নটা ভাজা যাবে না, তাহলে দেখা যাবে যে তিতা হয়ে যাবে। সো 30 সেকেন্ড মতো ভেজে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু ভাজবো, তারপরে অ্যাড করে নিব গরম মশলা। এই রেসিপিটাতে মেনলি আমি গরম মশলা ইউজ করতে দেখিনি, কিন্তু আমি ইউজ করি কারণ আমার কাছে না হলে একটু মনে হয় যে কাঁচা কাঁচা স্মেলটা পাচ্ছি। এরপরে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা যেটা ফ্রোজেন করে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিলাম। তারপরে পানি মিক্স করে আমি এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া অ্যান্ড জিরার গুঁড়া অ্যাড করব। এই মশলাগুলো ভালো মতো কষাতে হবে একটু পানি দিয়ে দিয়ে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এক পর্যায়ে এটার মধ্যে আমি অ্যাড করে নিব কিছুটা লবণ, তারপরে ভালো মতো এটাকে নাড়াচাড়া করে কষানো হলে এটার মধ্যে আমি টমেটো কুচি মিক্স করে দিব। এবার টমেটো কুচি আর পেঁয়াজটাকে ঢেকে ভালো মতো কষাতে হবে। এর মধ্যে চাইলে আপনি একটু পানি মিক্স করতে পারেন মাঝে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পানিতে একটু গুলিয়ে নেওয়া টক দই। তারপরে এই মিশ্রণটাকে আবারও ভালো মতো নাড়াচাড়া করে কষাতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করলাম চিকেনটাকে আমি ঘন্টাখানেক লেবুর রস, লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা ম্যারিনেশনের পরে 5 মিনিট মোটামুটি ঢাকনা না দিয়েই রান্না করতে হবে, যেন চিকেন থেকে যেই পানিটা ছাড়ে ওটা শুকায় যায়। এরপর একটু পানি অ্যাড করে চিকেনটাকে আমরা ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবার রান্না করব। আবার একটু টক দই অ্যাড করব। টক দইটা অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে যেন পানি দিয়ে গুলিয়ে নেওয়া হয়, আদারওয়াইজ টক দইটা লাম্প ক্রিয়েট করতে পারে চিকেনের মধ্যে। আবারও ঢাকনা দিয়ে কয়েকবার আমি পানি দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নেব কিছুক্ষণ। এরপরে আমি অ্যাড করব কেটে রাখা আলু। আমি যে রেসিপিটা দেখেছিলাম ওটার মধ্যে আলু দেয়নি ওরা, বাট আমি দিয়েছি বিকজ আলু ছাড়া তো আমার চলেই না। এবার জাস্ট আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা কয়েকবার পানি দিয়ে ঝোল যতক্ষণে রাখতে চাই সেভাবে রান্না করব। অ্যান্ড লাস্টের দিকে আমরা অ্যাড করব কিছু কাঁচামরিচ আর ভাজা জিরার গুঁড়া। তারপরে আমরা নাড়াচাড়া করে আমাদের রান্না শেষ। রেগুলার রেসিপি রান্না খেয়ে খেয়ে যারা বোর হয়ে গেছেন তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার তো খুবই পছন্দ। আমি ইদানিংকালে আর নর্মাল মুরগি রান্না করি না, রান্না করলে এইভাবেই করি। খাওয়ার সময় টকটক একটা যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা অসাধারণ। এটা আপনি ভাত দিয়ে খেতে পারেন অথবা খিচুড়ি, পোলাও, যে কোনো কিছুর সাথে খুবই সুন্দর লাগে। এই কম্বিনেশনটা ভেরি নাইস অ্যান্ড ভেরি টেস্টি।